ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله وحده والصلاة والسلام من لا نبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وغسل غدا وابتكر ومشى ولم يركب ودنا من الإمام والأنصات ولم يلغو كان له بكل خطوة عمل سنة صيامها وقيامها. وقال النبي صلى الله عليه وسلم إذا خطب مرت عينه وعلى صوته واشتد غضبه حتى كأنه منذر جائز. শুরুতে মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা করছি, যেই মহান রব্বুল ইজ্জাত জালালুল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমার দিন আমাকে আপনাকে আযানের পূর্ব মুহূর্তে বিশেষ ফজিলতকে কেন্দ্র করে বিশেষ ফজিলতের আশায় আজকে জামে মসজিদে উপস্থিত করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য প্রশংসা। আসলে আমি আপনি বান্দা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে শেষ করতে পারবো না, তথাপিও তার শ্রেষ্ঠ হাবিব সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যেভাবে তার প্রশংসা করতে বলেছেন, আমরা আজকে সেই প্রশংসায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। এরপরে পরে দুরূদ ও সালাম তাসলিমা পেশ করছি মানুষের প্রত্যেকটা বিষয় যার সাদৃশ্য অবলম্বন করে চলতে হবে, নতুবা ইহকাল পরকাল উভয় জগৎ হারিয়ে যাবে। সেই শ্রেষ্ঠ মানুষ, প্রাণীকুলের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ইনসান আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল আকরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত আজকে উপস্থিত দিন মুসলিম ভাই, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুমার দিনের সুন্নাহ এবং বিদআত নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার দিনকে কেন্দ্র করে যেমন সুন্নাত রয়েছে
তেমন বিদআতীরা যারা যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে, যাদের জন্য আজকে ইসলামের এই পরিস্থিতি, তারা তদস্থলে একটা বিদআত ঢুকানোর চেষ্টা করেছে। সেই বিদআতগুলো আজকে কিছুটা হলেও, ন্যূনতম হলেও আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত আজকে উপস্থিতি দ্বীনি মুসলিম ভাই, আমরা আজকে জুমার দিনে উপস্থিত হয়েছি, যেই দিনটিকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত, আকাশ, জমিন, পাহাড়, পর্বতমালা ভয়ে কুণ্ঠিত হয়ে যায়, সমুদ্র ভয়ে কুণ্ঠিত হয়ে যায়। তার কারণ এই জুমার দিনটিতেই কিয়ামত সংঘটিত হবে। এই কারণে তাহলে কিয়ামত কত ভয়াবহ, যে কিয়ামতের দিন জুমার দিনে অনুষ্ঠিত হবে, সংঘটিত হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকাতুল মাসাবিহের 1363 নম্বর হাদিসের মধ্যে বলছেন, পাহাড়, পর্বত, আকাশ, জমিন, সমুদ্র, সমস্ত মাখলুকাত, যেগুলো মাখলুকাতের কাছে, মানুষের কাছে আশ্চর্যমণ্ডিত হয়, যেমন আকাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি সিত্তাতি আইয়াম, আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, যা নেই কোনো খুঁটি, নেই কোনো পিলার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য ভরে সাতম আকাশকে এইভাবে নাশ করে রেখেছেন। এটা সৃষ্টিকুল মানুষের কাছে মনে হয় যেন কত বড় নাকি। তারপরে এই আকাশ, এই জমিন, এই সমুদ্র, এই পাহাড়, এই পর্বত, এই সমুদ্রগুলো আজকের এই দিনটি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভয়ে কুণ্ঠিত হয়ে যায়। অথচ আমরা মুসলিম, আমরা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ, অথচ আমরা এই দিনটিকে নিয়ে ভয়তে দূরের কথা, আমাদের ইবাদতের তালিকায়, আমাদের ইবাদতের সূচনায় আজকের এই দিনটি নিয়ে তেমনটি মাথা ব্যথা অধিকাংশ ইনসানের নেই, অধিকাংশ মানুষের নেই। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা বিগত 2 জুমা থেকে পরপর সেই ধরনের আলোচনাগুলো শুনে আসছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই দিনটিকে কেন্দ্র করে সবচেয়ে দামি কিতাব যে কিতাবটির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে নাযিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমার কাছে রেখে দিয়েছি। শ্রেষ্ঠ একটি কিতাব, যেই কিতাবটি মানুষ মরে গেলেও যে ওর পাঠক হবে, কোরআন কারীমের যে ব্যক্তি পাঠক হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1510 নম্বর হাদিসে বলছেন, ইশফাআনি লিল আবদি ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআনুল কারীম নিজ পাঠকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এরূপ একটি কিতাব, এর মধ্যে আজকের দিনের যে ফজিলত, এই বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছেন, নাম দিয়েছেন, এই দিনের নামকরণ করেছেন সূরাতুল জুমআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরা 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসাবে, লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর স্বীকৃতি দিয়েছো। নেই কোনো ইলাহ সত্যিকারের, নেই কোনো মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বান্দা এবং রাসূল। যারা এই সাক্ষ্য দিয়েছো, শোনো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিনে আহ্বান করা হবে, ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা সব কিছু ফেলে দিয়ে যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, তোমরা বেচা কিনা কাজ করো, সব কিছুকে ফেলে দিয়ে তোমরা জুমার দিনে জুমার আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে দ্রুতগামী তোমরা তাড়াতাড়ি চলে এসো। এটা কায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন এই কথা, তিনি আমাকে আপনাকে ডাক দিয়েছেন জুমার দিনে। তিনি বলছেন যখন তোমাদের কাছে জুমার সালাতের জন্য, জুমার দিনের ফজিলতের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তোমরা দ্রুত এসো, তাড়াতাড়ি করে এসো, দ্রুত ধাবিত হও কল্যাণের দিকে। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন, অথচ আপনার এলাকায়, বেশি দূরে নয়, আপনার এলাকায় যদি একটু লক্ষ্য করে দেখেন, আজকে মসজিদে যতটুকু লোক হয়েছে তার ঠিক দ্বিগুণ মাঠেই রয়েছে মানুষ আসলে পাপকে পাপ মনে করে না, নেকি কি জিনিস এটা উপলব্ধি করার চেষ্টাই করে না, বোঝার চেষ্টাই করছে না। মানুষ মনে করেছে আজকে মনে হয় শুধু আমাদের খাওয়া পড়াশোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আর কোনো উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেই, এতটুকুই মনে হচ্ছে যেন। কিন্তু এই কথাটুকু মনে করলে কি কোনো মানুষ পার পেয়ে যাবে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতেই হবে, বিকল্প কিছু নেই। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের দিন। আজকে যেই দিনের কথা বলতে গিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি 496 নম্বর হাদিসের মধ্যে, আবু দাউদের 345 নম্বর হাদিসের মধ্যে বলেন, মানিকতাশালা ইয়াউমাল জুমআতি ওয়া বাসালা, যে ব্যক্তি নিজে গোসল করলো, আহলে পরিবারকে গোসল করালো, ওয়াদা অবতেকা অংশ ওয়ালাম তারকাবা ওয়াদানা মিনাল ঈমান, আর পায়ে হেঁটে, সুয়ারিতে নয়, কোন সুয়ারি বলতে সাইকেল, মোটরসাইকেল, এক কথায় কোনো যানবাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে উপস্থিত হলো সকাল কিন্তু আজানের পূর্ব মুহূর্তে, সবার শুরুতে চেষ্টা করলো, আসলো, এসে ইমামের সম্মুখে আগাদিকে সুন্দরভাবে বসে পড়লো। এই বসে পড়ার পূর্বে কিছু কথা রয়েছে, সেটা হলো মসজিদে প্রবেশ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে 2 রাকাত কমসে কম আগে সালাত করতে হবে, যার কথা আমরা পরবর্তীতে নিয়ে আসছি। তো সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুমার দিনে নিজে গোসল করলো, আহলে পরিবারকে করালো, আর জুমার দিন পায়ে হেঁটে পদব্রজে মসজিদে উপস্থিত হলো, ইমামের সম্মুখে এসে বসে পড়লো, তাহলে ওয়ানসাতা ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালিন সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রত্যেকটা পদধ্বনিতে, প্রত্যেকটা পায়ের যে একটা একটা করে ধাপ দিয়ে আসলো, প্রত্যেকটা ধাপেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরে নফল সিয়াম রাখলে যা সওয়াব, 1 বছরে নফল সালাত তাহাজ্জুদ পড়লে যা সওয়াব, ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আপনি আর কি নিতে চান? কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে বলেছি এই কথাগুলো, যে সর্বপ্রথম আসলে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করতে, যে হাদিস আপনারা শুনেছেন, এই বিপুল নকটা আছে, যদি বলা হয় মসজিদে আজকে দাম তোলা শুরু হয়, একটা উট সম পরিমাণ আজকে ধরে না 5 লক্ষ টাকা। কে আছে এমন খুঁজে পাওয়া যাবে? তল্লাটে ওনাকে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই ফজিলতটা নেওয়ার জন্য এই মানুষের খোঁজ মিলে না।
মানুষ বুঝতে চায় না যে এর মধ্যে আছে কত মহত্ব, কত ফজিলত আছে, যার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বললেন যে 1 বছরের নফল সিয়াম আর 1 বছরের তাহাজ্জুদ সালাত পড়ার মতো সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি নেবেন কি 1 বছর ধরে? আপনার তো খোঁজই নেই, আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে গিয়ে তাও ঠিক মতো পড়ছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে জুমার দিনে এটা শুরু করলে আপনি মনে করছেন এই সালাতের ফজিলতের বিষয়টা আমি পেয়ে যাব, তেমনটি কিন্তু সালাফুস সালেহিন বলছেন না। এটা বোনাস আপনার জন্য। যে সরকারি চাকরি করে তার জন্যই ঈদুল ফিতর, ঈদুল আজহা আসলেই বোনাস থাকে, আপনার জন্য তো না। আপনার জন্য সেই বোনাস নেই। অন্যটি যে ব্যক্তি কন্টিনিউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরা দেয়, সালাত পড়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেই ব্যক্তিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরূপ ফজিলতের অধিকারী করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইনশাআল্লাহ আমরা আজ থেকে নিয়ে যতটুকু আমরা শোনার চেষ্টা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনিয়েছেন, এই কথাগুলোর মধ্যে এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ ভেবে জীবনের একটা মহান বিষয় ভেবে প্রত্যেক জুম্মায় আমরা চেষ্টা করব সেইভাবে আসা। তবে হাদিসটির বিশ্লেষণে নিজে গোসল করতে হবে আর আহলে পরিবার। কেউ বলেছে এই জানাবা জুনবি গোসল মানে ফরজ গোসল থাকলে সে গোসল, তবে অধিকাংশ ওলামা বিশ্লেষণে পাওয়া যায় নিজে গোসল করলেন আর আহলে পরিবার যাদের সালাতের উপযুক্ত বয়স হয়েছে তাদের উপর, মানে জুমার সালাত শিশু বাচ্চা 10 বছরের নিচে কারোর উপর ফরজ না, জুমার সালাত কোনো মেয়ে মানুষের জন্য ফরজ না, জুমার সালাত কোনো পরাধীন মানুষের জন্য ফরজ না, জুমার সালাত যার জ্ঞান রয়েছে সুস্থ অবস্থায়, রোগীর জন্য না, সুস্থ অবস্থায় রয়েছে, আর বয়স সালাত যার উপর ফরজ হয়েছে 10 বছর থেকে নিয়ে উপরে তার জন্য ফরজ। এই ব্যক্তিকে গোসল নিজে করবে আর আহলে পরিবারকে করিয়ে সালাতে উপস্থিত হবে, তাকে এই সব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন 1 বছরের নফল সিয়াম, নফল সালাত, এর চেয়ে আমাদের কাছে আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়া চাওয়ার বিষয় রয়েছে। এবার আসি সমাজে উপস্থিত, আমরা মসজিদে চলে আসলাম। মসজিদে চলে এসে প্রশ্ন আসে এখন আজানের বিষয়। তো জুমার দিনের আজানের বিষয়টা কি, কোরআন এবং সুন্নাতে কি রূপ বর্ণিত হয়েছে, বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আর বুঝে গোড়ামি ছেড়ে দিয়ে আমলের তাগিদে আসতে হবে। গোড়ামি বলতে আমাদের এই সমাজে 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর হলো ইতিপূর্বে অমুক বড় আলেম ছিলেন, ওরা বড় বড় হাদিস পড়তেন, ওদের হাদিস চেয়ে থাকা যেত না, এই জন্য এই যে হাদিসটা ছেড়ে থাকতে পারি না বিধায় এই স্টারের ব্যবস্থা করেছি। আপনি বড় হাদিসেরই দলিল নেন, দেখি আপনি এই হাদিসটা কত ছেড়ে থাকতে হবে, প্রায় 5 কেজির ওজন, এর প্রায় 14টি হাদিস রয়েছে, আমার কাছেই রয়েছে। এরকম অসংখ্য যারা আলেম, যারা ইসলামকে অন্বেষণ করে, যারা গবেষণা করে, গবেষণা করার চেষ্টা করে, তাদের কাছে রয়েছে। যার তার কাছে এই সমস্ত কিতাব পাওয়া যাবে না, যারা ইসলাম নিজেও মানতে চায় না, বুঝতেও চায় না, মানুষকে বুঝাতেও চায় না, ওর কাছে গেলে ওই কয়েকটি ফিকার খণ্ড পাওয়া যাবে, ওর কাছে গেলে কয়েকটি কাসাসুল আম্বিয়া পাওয়া যাবে, ফাইলতাম কথা যেগুলো তো রয়েছে ওদের কাছে সেগুলো পাওয়া যাবে, কিন্তু আমাদের কাছে সেগুলো হিসাব নয়। আপনাদের আগেই বলেছি, আমরা দুকলম পড়ে বুঝার পরে বুঝার চেষ্টা করি, বুঝে বুঝানোর চেষ্টা করি, যেইভাবে সলফে সালেহিন মুহাদ্দিসিনে কেরাম বুঝিয়েছেন সেইভাবে। সম্মানিত উপস্থিতি, সেইভাবে বুঝে নিয়ে গোড়ামি ছেড়ে দিয়ে আপনাকে বাস্তবিকতার আলোকে আসতে হবে। আজকে জুমার দিনের আজানের বিষয়টা, আপনার এই সমাজে 2টা আজান চালু রয়েছে, যেটা সাধারণত 12টার সময় দেওয়ানো হয়, আর একটি যখন ইমাম খুতবায় উঠছেন তখন দেওয়ানো হয়। এই আজানটি কি আসলে কোরআন সুন্নাহ সম্মত না সম্মত নয়, বিষয়টা আমরা ইনশাআল্লাহ
কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দলিল সহকারে বোঝার চেষ্টা করব। আর কে কি করেছে তেমনটি বিষয় একজন মুসলিমের জবান থেকে কখনো বের হতে পারেই না। একজন মুসলিমকে যদি একটা ছোট বাচ্চা, দোলনার বাচ্চাও যদি বলে এই কথাটা এই ধরনের, আর সেটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, সেটাই হবে ইসলামের কাছে উপযুক্ত কথা, আর সেটাই হবে গ্রহণযোগ্য কথা। কেন এই ঘটনা আপনার জানা নেই? জুরাইজ নামক একজন আবেদ বনি ইসরাইলের যুগে এই মুরগির সামনে থেকে যদি আসে, একটা বাড়িতে আগে নিয়ে আসবে, দিয়ে তারপরে নামাজের পরে একজন যায় নিয়ে আসবেন, নিচে ডাক করবেন। বিষয়টা খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের একাগ্রতা এটা একটা বিষয়, যে আপনি জুমার দিনে আসবেন, এসে ইমামের সামনে বসে ইমাম যা বলছে খুতবায় এক পলকে আপনাকে চেয়ে থাকতে হবে, বুঝে দেখতে হবে কোরআন সুন্নাহর বিষয়গুলো। এরপরে না ফজিলতের হিসাব। একে অপরে যদি একটা থেকে আরেকটা কথা বলেন যেখানে চুপ থাকো, তারপরও আপনার দোষ, আপনার আমলিয়াত থেকে আমলিয়াতের খাতা কেটে যাবে। একে অপরের জুমার দিন কখনো কথা বলা যেতে পারে না। আপনি আসবেন, আস্তে আস্তে ইমামের সামনে থেকে নিয়ে দুই দিকে কাতারকে সোজা করে বসে যাবে। কেউ কাউকে যেন বলতে না হয় ওখানে যাও, এই কথা বললেই আপনার জন্য ক্ষতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বিষয়গুলো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনি আমি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বিষয়গুলো বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে জুমার দিনের দুইটি আযানের বিষয়টা আর শুনলাম, শোনার পরে গোড়ামি কে করলো না সেটা বিষয় নয়। যেমন বলছিলাম জুরাইজের কথা, ছোট বাচ্চাও তার একটা ফয়সালা দিয়েছিলেন বলে ইসরায়েলের একজন আবেদ, যেটা সহিহ বুখারীর মধ্যে হাদিসটি কিতাবুল, সম্ভবত কিতাবুল মসজিদের মধ্যে মসজিদের আলোচনা বিষয় নিয়ে এই হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, তবে সহিহ বুখারীতে অবশ্যই আছে হাদিসটি। জুরাইজ এই ব্যক্তি এক সময় সুন্নাত নামাজ পড়তে নফল নামাজে দাঁড়িয়েছিলেন। তার মা তাকে পিছন থেকে ডাক দিয়েছিল, পাই নাই। এর 3 দিন হয়েছিল। শেষ পর্যন্ত তার মা না পাওয়ার কারণে বদদোয়া দিয়েছিলেন। সেই দোয়া তার মার গৃহীত হয়ে যায়। পাশে থেকে এক ব্যভিচারী মেয়ে তাকে এসে প্রপোজ করলো যে ঠিক আছে জুরাইজ, আমি আমার শরীরকে দেহকে তোমার কাছে দিয়ে দিলাম। জুরাইজ বলেছিল না না, এটা কখনো হতেই পারে না, আমি আল্লাহর আবেদ, আমি একজন ঈমানদার। সেই মেয়ে সেখান থেকে গিয়ে দূরে গিয়ে এক রাখালের সাথে সে নিজকে সঁপে দিয়ে তার পেট থেকে একটা অবৈধ সন্তান, যাবত সন্তান হয়েছিল। এক পর্যায়ে এলাকার মানুষ জিজ্ঞেস করলো এলাকার সন্তান, সে ওই মহিলাটা বলেছিল এটা জুরাইজের সন্তান। দেশের মানুষ কোনো কথা না ভেবে না বুঝে এসে জুরাইজের ইবাদতখানাটাকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন। এরপর জুরাইজ বললেন যে বিষয়টা কি, এই কারণে আবার এই ইবাদতখানা ভাঙা হলো। বলে কেন, তুমি বুঝতে পারো নাই? তুমি ওই মেয়ের সাথে জিনা করেছো, ব্যভিচার করেছো, আর এর সন্তান তার পেটে ধারণ হয়েছে, তুমি বুঝতে পারো নাই? বলছেন যে ঠিক আছে, আমাকে সময় দেওয়া হোক। তিনি 2 রাকাত সালাত পড়লেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরো বিষয়টা শেয়ার করলেন। আমরা হলে তো বলতাম আমার বাপকে আজকে স্বপ্নে দেখেছি, কত না খারাপ বিষয়, হুজুরে 500 টাকা মসজিদে দিলাম, আজকে আপনি মুনাজাত করে দিবেন, আর হুজুরকে খুশি হয়ে মুনাজাত শুরু করবেন। এই বিষয় জুরাইজ করলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা অনুযায়ী তিনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত পড়লেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ জানালেন এই বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হোক তাকে যেইভাবে হোক, যেই জ্ঞান দিয়ে হোক, তিনি বললেন সালাত শেষ করে ওই বাচ্চাটাকে নিয়ে আসা হোক, আমি তাকে জিজ্ঞেস করবো তার পিতাকে। লোকজন বললো জুরাইজ, তুমি কি ফাইলদাম করছো আমাদের সাথে, তুমি কি ঠাট্টা বিদ্রুপ করছো? বলে আচ্ছা নিয়ে আসা হোক। নিয়ে আসা হলো। বাচ্চাকে ঘোচা মেরে বললেন তোমার পিতা কে? বাচ্চা বলল উমুক রাখাল আমার পিতা। বনে ইসরায়েলের মানুষগুলো বুঝতে পারলেন তাদের অপরাধ হয়েছে, তারা মসজিদটাকে সোনা দিয়ে তৈরি করে দিতে চেয়েছিলেন, কিন্তু জুরাইজ বলেছিলেন না, আমার সোনার প্রয়োজন নেই, যেভাবে ছিল সেইভাবে তৈরি করে দেওয়া হোক। এই মাসআলা থেকে, এই হাদিস থেকে 2টো কথা থেকে শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আকারে সামনে এগিয়ে যাচ্ছি। বলছিলাম যে ছোট বাচ্চা দোলনাতে রয়েছে, দোলনা থেকে বললেন যে মুখ হলো আমার পিতা,
তার কথা ইসলামে গৃহীত হয়। এই ধরনের আরো দুইটি ঘটনা রয়েছে। আর আপনি আপনার কাছে কোরআন সুন্নাহর কথা গৃহীত হয় না, বড় আলেম দেখান আপনি, অনেক দূরের আলেম দেখান আপনি, সেই কথা ইসলাম স্বীকৃতি দেয় না। ইসলাম আপনাকে সেই কথার বৈধতা দেয় না। বৈধতা দেয় ইসলাম এভাবে, ফাসআলু আহদিক ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ-যুব। পৃথিবীর মানুষ যে কোনো বিষয়ে পৃথিবীতে তোমাদের মতনৈক্য হয়েছে, তোমরা আমার কোরআন এবং আমার রাসূলের সুন্নাহর দিকে ফিরিয়ে দাও, এর মধ্যেই তুমি তোমার সমাধান পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের সূরাতুল আরাফের মধ্যে বলছেন, মা ফাতনা ফিল কিতাব, আমার কিতাবের মধ্যে এমন কিছু নেই যে এর সমাধান আমি কোরআনে নেই। প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কোনো বিষয় কোরআন সুন্নাহর সাথে মিললেই আমাদের নিতে হবে। দ্বিতীয় কথা হলো, এই মসজিদটি ভেঙে দিল তারা, আর ভুল বুঝতে পেরে তারা সোনা দিয়ে তৈরি করে দিতে চেয়েছিল। আর আজকে এক শ্রেণীর প্রজ্ঞান যারা সঠিক আকীদা পোষণ করে আহলে সুন্নাত জামাতের আকীদায় সালাত পড়তে চায়, বাংলাদেশের এই ফরিদপুর জেলায় যা পৃথিবীর মানচিত্রে ইতিহাসে ঘটনা, এই ঘটনা যেগুলো করতো খ্রিস্টানেরা, যেগুলো করতো ইহুদিরা, যেগুলো করতো রামেরা বামেরা, সেইগুলো করেছে এই দেশের সেই ফরিদপুর জেলার সালতানাত থানায় এক প্রকার নামধারী শয়তান মাযহাবী, যারা মাযহাবের গোলামি নিয়ে চলে, এই শয়তানেরা সেই মসজিদকে ভেঙে দিয়েছিল। বেশ কিছুদিন আগের ঘটনা, আমরা অনেকেই হয়তো বা শুনি নাই, কারণ আমরা আসলে ইসলামের দিক দিয়ে নিজকে আবেগীভাবে পেশ করতে চায়, কিন্তু বিবেক দিয়ে পেশ করতে অনেকেই চায় না। সম্মানিত উপস্থিতি, ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, যেমন ভুল বুঝতে পেরে তারা সোনা দিয়ে তৈরি করে দিতে চেয়েছিল, এই কুলাঙ্গারদের উচিত ছিল সেই মসজিদটাকে টিন দিয়েছিল, সেটাকে টাইলস দিয়ে সুন্দর করে তৈরি করে দাও, কিন্তু ওরা করে না এটা। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর মসজিদকে নিয়ে কোনো ঠাট্টা, কোনো বিদ্রুপ, কোনো ভৎসনা, আল্লাহর মসজিদকে নিয়ে লা মাযহাবী আর মাযহাবী ইত্যাদি কিছু নিয়ে মাতামাতি করা কখনো ঠিক নয়। এরপর চলে আসি, যেহেতু সবাই সংকীর্ণ পথে, আযানের বিষয় বলছিলাম যে আযান ইসলামে কয়টি রয়েছে আর কয়টি আমরা আমল করছি, কয়টি করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটি হলো মিসকাতের মূল ভলিউম কিতাব। এই কিতাবে 123 নম্বর পৃষ্ঠা, ঠিক প্রায় আপনি 17 থেকে 18 নম্বর লাইনে হাদিসটি পেয়ে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের ক্ষেত্রে কি বলেছেন, সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, জান্নাতা ওয়া ইয়াউমুল জুমআতি আউয়ালু ইযা জালাসা আল ইমামু আলাল মিম্বারি আলা আহাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া ওমর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকরের যুগে, হযরতে ওমরের যুগে যখন মেম্বারে ইমাম বসতেন, জালাসায় যখন বসতেন, তখন আযান দেওয়া হতো, তখন হতো আযান। তারপরে কি হলো, তারপরে ওয়াজাদাতু ওয়াকসারুন নাস, যখন মানুষের সংখ্যা বৃদ্ধি হলো ওসমানের যুগে, যাওয়ানো বাজারে, যখন বাজার করতে এসে মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন, তখন তিনি একটা আযান চালু করলেন, দ্বিতীয় আযান, সেটা তিনি চালু করলেন। কিন্তু তার প্রথম যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম যুগে আযান চালু ছিল না। তিনি যখন দেখলেন প্রয়োজন আযানের, কিন্তু তিনি খোলাফায়ে রাশিদা 4 জনের একজন, তাদের শরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার খোলাফায়ে রাশিদা এদের মধ্যে যে বিষয় তোমাদের কাছে প্রস্তুত হবে, সেটা সুন্নাহ হিসেবে মেনে নিতে হবে। আমাদের জন্য মেনে নেওয়া উচিত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযানকে। কিন্তু বিষয়টা এখানে হাদিসে যেটা পাওয়া যাচ্ছে স্পষ্ট তাই, সেটা হলো বাজারে মানুষ ব্যতিব্যস্ততায় থাকায়, কি ব্যাপার, বাজারে মানুষ ব্যতিব্যস্ততা থাকায়, মাঝখানে ঢুকে পড়ে, এখানে মাঝখানে বাজারে মানুষ ব্যতিব্যস্ততা থাকায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে এখানে আযানের একটা প্রয়োজন রয়েছে। কারণ তখন সময় দিক নিদর্শনের কোনো ঘড়ি ছিল না, কোনো যন্ত্র ছিল না যে সময় হয়ে গিয়েছে আর মাত্র 10 মিনিট 5 মিনিট সময়, যেমন আমি আপনি আমার আপনার সমাজের মানুষ আজকে ঘড়ি ঘন্টা ধরে আসতেছি, আযান হলো, একটু গোসলের দিকে গেলাম, এরপর আসলাম। কেউ অনেকেই যারা ফজিলত বুঝছি আগে থেকে বুঝে শুনে গোসল করে পরিপাটি হয়ে এসে বসে আছি, এলেম অর্জনের চেষ্টা রয়েছে। কিন্তু অনেকেরই আজকে ঘড়ি রয়েছে ঠিকই,
কিন্তু এই যে কলব নামের যে ঘড়ি মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা যদি ক্যান্সার থাকে আর হাতে যদি হাজারো সোনালী ঘড়ি দেন, হাজারো কোটি দামের ঘড়ি দেন, এই ঘড়িতে কি আপনাকে আপনার নেকির আধিক্যতায় নিয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, এটাই আজকে হয়েছে ক্যান্সারে ভুক্তভোগী এই জায়গায়। এই জন্য আজকে মানুষ হাতে ঘড়ি থেকেও সময়ের উপযুক্ত ব্যবহার বুঝছেন না, সময়কে অপচয় করে সমাজে চলাফেরা করছেন। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে বুঝতে হবে সময়ের মূল্যটা কি, এতটাই মূল্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সময় নিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আসর। খেয়েছেন ওয়াল আসর, সময়ের কসম। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজানের বিষয়টা বলছিলাম যে আজান হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকরের যুগে, ওসমানের যুগে একটাই ছিল। হযরতে ওসমানের যুগে প্রাথমিক পর্যায়ে একটা ছিল। তিনি যখন শেষের দিকে প্রায় দেখলেন যে এই বাজারে মানুষের জন্য আজানের একটা দরকার, তিনি আজানের অনুমতি দিয়েছিলেন। কিন্তু তিনি বেঁচে থাকতেই সেই মদিনা থেকে মাত্র 11 থেকে 13 কিলোমিটার দূরে জাওরান বাজার, সেই আজানকে কিন্তু মদিনার মসজিদে তিনি চালু করলেন না। কেন করলেন না? সেখানে প্রয়োজন ছিল না। আপনার যুগে কি প্রয়োজন আছে? আপনার যুগে কোন মানুষটা জানে না যে 12টা বেজে গেল? আপনার যুগে কোন মানুষটা জানে না যে 12:30 বেজে গেল? এই জন্য আজও এই জন্যই বিশেষ করে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা সহিহ সুন্নাহর পরিপন্থী, এরা দ্বিতীয় আযান চালু করে নাই। কিন্তু হযরত আলীর পরে যখন উমাইয়া শাসন আমল চলে আসলো, হাজ্জাজ ইবনে ইউসুফ মদিনায় আযান চালু করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই। যদি প্রয়োজনই হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই কুফার সেই সময়ে তিনি শাসনকর্তা ছিলেন, সেখানেও তিনি আযান চালু করেন নাই, দ্বিতীয় আযান চালু করেন নাই। মেম্বারে যখন ইমাম বসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আযান দেওয়া হতো, হযরত আবু বকরের যুগে, হযরত ওসমানের যুগে, সেই আযানই তিনি করে গিয়েছেন, চালু ছিল। কিন্তু এই দ্বিতীয় আযান চালু হয় নাই। এটা হয়েছে উমাইয়া শাসন আমলে। সেখান থেকে নিয়ে মাযহাবীরা এটাকে নিয়েছে, তারা দ্বিতীয় আযান বানিয়েছে। যেমন হেদায়া নামক কিতাবে রয়েছে, হেদায়া নামক কিতাবের প্রায় 13তম পৃষ্ঠার দিকে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন খুতবায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগাধিক আযান দেওয়া হতো। এটা জাল বিষয় তারা বানিয়েছে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পুরো দিনই তার সামনে আবু বকরের যুগে, ওমরের যুগে, ওসমানের যুগে, আলীর যুগে আযান চালু ছিল না। কিন্তু আজকে আপনার সমাজে চালু রয়েছে। ওই যে চালু হয়ে আছে, করে গিয়েছে বড় হুজুরেরা, সেই সূত্র ধরেই আজকে চালু রয়েছে। কিন্তু কই, বড় হুজুরের চাইতে কোটি কোটি গুণে বড় যে সমস্ত সালাফ, যে সমস্ত মুহাদ্দিসিন কিরাম, ওই তিনারা তো লিখে যান নাই। ওই তার কিতাবগুলোতে কোথাও পাওয়া যায় নাই যে না এটা আযান মুসলিম উম্মার জন্য বাধ্যতামূলক। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলার চাইতে হযরত ওসমানের ক্ষেত্রে আমাদের দরদ কেমন করে উঠলে পড়লো? হযরত ওসমানকে কি আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি ভালোবাসতে পারি? একে তো ইসলামের তারা শীর্ষ পর্যায়ের মানুষ, তারা তিনি তার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয়েছিল, আর দুই মেয়ের সাথে বিবাহ হয়েছিল হযরত ওসমানের। কিন্তু একজন মরে যাওয়ার পর আরেকজনের সাথে হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সেই দিক দিয়ে আত্মীয়তা, তারপর তার দরদ হয় নাই যে দ্বিতীয় আযান চালু করতে হবে, কারণ এটা শরিয়া। এটা শরিয়া। বাপ কি বললো, বাবা কি বললো, বড় ভাই কি বললো, দেশের নেতা কি বললো, দেশের খ্যাতা কি বললো, এটা দেখা শরিয়াতে সময় নেই। এই জন্য তো সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়গুলো আমাকে আপনাকে সেইভাবে উপলব্ধি করতে হবে। এরপর আসুন, আযান একটাই। অধিকাংশই, বেশিরভাগই উলামায়ে কিরামের সালফে সালিহিনদের আকীদা এবং তাদের বিষয় আযান একটাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা মানেন নাই, তিনি একটাই চালু করে গিয়েছিলেন। তাহলে যদি আমাদের জন্য সেটা পালনীয় হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা চালু করতেন, কেন করলেন না? সম্মানিত উপস্থিতি, আসুন, এটা মাযহাবীদের গোলামি। এই গোলামি আমার আপনার সময়ে থাকতে পারে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মসজিদে থাকতে পারে না। এই গোলামি তুলে দিতে হবে। কে জানে না 12:30 বেজে গেছে, আপনাকে আযান দিয়ে বলে দিতে হবে। তারপরে পয়ত্তারি করে কিছু মানুষকে দেখতেছি জুমার দিনে মাইকিং করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আজকে জুমার দিন আসো, মসজিদে গোসল করো, মুখ ধুও। এই তো খবর রয়েছে, কাল কিয়ামতের দিনের খবর রয়েছে। এই সুপারিশ
এই পারমিশনকে কে দিয়েছে যে জুমার দিনে একে আহ্বান করতে হবে? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এক মসজিদে প্রবেশ করেছেন আর মানুষদেরকে আহ্বান করছেন নামাজের জন্য। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, হাযা মসজিদুল বিদআত, এই মসজিদ তো বিদআতি মসজিদ, ওখানে আমাকে বের করো, বের করো। তাকে বের করে নিয়ে যাওয়া হলো, তিনি মসজিদে নামাজই পড়লেন না। আর আমরা আরে বলছে খারাপ কথা বলছে কি, তো ভালো কথা বলছে। আপনাদের এর আগে একটা গত জুমায় এর হাদিস শোনাইছিলাম, ভালো কথা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না না না, আমার ফর্মুলাই হলে ভালো হবে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সহিহ বুখারী বললেন 371 নম্বর পৃষ্ঠায় রয়েছে হাদিসটি, সুনানে তিরমিজির 77 নম্বর পৃষ্ঠায়, এই মিশকাতের 27 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যে আমল করুক না কেন সেটা যদি আমি রাসূলের সুন্নাহর সাথে আমার কথার সাথে মিলে যায় সেটা গ্রহণ করতে হবে। একটা সাথে ওনাকে কে পরিত্যাগ করতে বলেছে, মানুষকে আহ্বান করতে হবে। আপনি তো আসলে শরীয়ত বুঝেন না ভাই, একটু পড়ে দেখুন না। আপনাকে যে অনুরোধ করছি পড়তে, আপনি পড়ুন, তাহলে আপনি বুঝবেন যে আসলে ন্যায় করছে না অন্যায় করছে। সম্মানিত উপস্থিতি, এরপর চলে আসি যে সুন্নাহ। জুমার দিনে মসজিদে প্রবেশ করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসাল্লামা কুদিরা লাহু, সহিহ বুখারী 857 নম্বর হাদিস, সহিহ বুখারী 883 নম্বর হাদিস। মানুষ সাধ্যমতো জুমার দিনে নফল সালাত পড়বে, খুতবা পড়বে সাধ্যমতো। 4 রাকাত পড়তে হবে, 2 রাকাত পড়তে হবে এমনটি নয়, তবে 2 রাকাত পড়তেই হবে, এটা বাধ্যতামূলকের মতো। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী আসলেন, এসে মসজিদে বসে পড়ছে, খুতবা চলাকালীন তার রাসূল বলছেন, এই তুমি কি সালাত পড়েছো? আজলিস আলাইহি, তুমি কি সালাত পড়েছো? তিনি বললেন, ফুলতুল্লাহ, আমি তো সালাত পড়ি নাই। তো বললেন যে তুমি ফাসাল্লু রাকাতাইন, তুমি আগে 2 রাকাত সালাত পড়ো, এরপর বসো। খুতবা চলাকালীন যেই হোক না কেন আসলে মসজিদে 2 রাকাত সালাত পড়তে হবে, এরপর বসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে জুমার দিন মসজিদে প্রবেশ করে প্রথম 2 রাকাত সালাত, এরপর খুতবার আগে সাধ্যমতো আপনি সালাত পড়তে পারেন, নফল সালাত যত রাকাত আপনার মনে হয় আপনি পড়তে পারবেন। এটা সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস রয়েছে। এরপরে আপনার শুরু হলো খুতবা। এই খুতবা চলাকালীন একে অপরে কেউ কোনো কথা বলতে পারবেন না। তাহলে এরূপ কোনো পারমিশন নেই যে একে অপরে কথা বলতে পারে, কেউ কথা বলতে পারবেন না। বললে আপনার যে আমলিয়াতের নেকির এটা কেটে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে খুতবা। এই খুতবা হতে হবে বাংলা ভাষায়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে রাসূল, আপনাকে আমি প্রেরণ করছি। শুধু রাসূলকে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা নবী এবং রাসূলকে আরবি ভাষায় নাযিল করেছেন। ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিল কওমিহি লিউবাইয়িনা লাহুম। আরবি ভাষায় নাযিল করেছিলেন আমাদের রাসূলকে, প্রত্যেকটা নবীকে তার মাতৃভাষায় নাযিল করেছিলেন, যাতে করে মানুষদেরকে তাদের মাতৃভাষায় বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আজকে মাযহাবী ভাইরা তারা কি করতেছে? আরবি খুতবা দিতেছে। বাংলা খুতবার প্রয়োজন আছে বিধায় তারা বসে বসে খুতবা দেয়, মানে বাংলা বয়ান দেয়, কিন্তু খুতবা আরবিতে দাঁড়িয়ে দেয়। এটা কোরআন সুন্নাতে কখনো গৃহীত নয়। সহিহ সুন্নাহর আলোকে এই বিষয়গুলো গৃহীত নয়। মাযহাবী ভাইদের মসজিদে রয়েছে। মাযহাবী মানে বুঝবেন হানাফি যাদের বলা হয়। হানাফি হলেই যে সে খারাপ হয়ে গেল না। হানাফি যদি ভালো মতো হানাফি হয়ে থাকে, ইমাম আবু হানিফাকে স্মরণ করে থাকে, সেও একজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। কিন্তু যখন গোলামি করবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, এই কথাগুলোকে তিনি যখন স্মরণ না করবেন যে ইদা সাহাল হাদিস ফাওয়াল মাযহাবি, সহিহ হাদিসটাই আমার মাযহাব, তখন তিনি গোলামিতে অন্তর্ভুক্ত হলো এবং মাযহাবকে ফরজ করে নিল। সম্মানিত উপস্থিতি, আমার আপনার জন্য মাযহাব মানা ফরজ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমার আপনার জন্য মানা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, আসুন জুমার দিন আজকে খুতবায়, এই খুতবার মঞ্চটা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার একজন মহিলা সাহাবীকে তিনি ডাক দিয়ে বললেন, তোমার যে বান্দা রয়েছেন, তোমার যে চাকর রয়েছে তাকে ডাক দাও, ডাক দিয়ে আমার জন্য একটা ঝাউ, মানে একটা কাঠের তুমি মঞ্চ এনে দাও, যাতে করে আমি আজলিস আলাইহিন্না ইদা কুলতুন নাস, আমি মানুষকে ওর উপর দাঁড়িয়ে আমি মানুষকে কি করতে পারি? উপদেশ দিতে পারি, কথা বলতে পারি, মানুষকে বুঝাতে পারি। তো এই মেম্বারটা হবে কাঠের, এটা টাইলসের হবে না, এটা ইটের চলবে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইট ছিল। যেমন কিতাবুত তাহারাতে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইটের উপর বসে প্রয়োজন ছাড়ছিলেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে ছাদের উপর থেকে দেখতে পাচ্ছিলেন যে রাসূল ইটের উপর দাঁড়িয়ে প্রয়োজন ছাড়ছেন। ইট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, অথচ কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট দিয়ে কোনোদিন মেম্বার তৈরি করেন নাই। ওই সাহাবী কি করেছিলেন? মহিলা সাহাবী তার গোলামকে অর্ডার দিয়ে সে কি করেছিল? ঝাউ কাঠের
বা গাও বা ঝাউ কাঠের একটা মঞ্চ বানিয়ে নিয়েছিলেন। সহিহ বুখারীতে হাদিসটা সংকলিত হয়েছে। কাঠ, ঝাউ বা যে কোনো কাঠের হতে হবে, কিন্তু টাইলস বা ইটের কখনো মেম্বার তৈরি হবে না। যেমন এই মেম্বারটাও কিন্তু উপযুক্ত মেম্বার নয় কোরআন সুন্নাহ অনুযায়ী। কেন নয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে উঠলেন, মানে সালাত পড়তেই মেম্বারে উঠেছেন, একটার পর একটা 3 সিঁড়িতে উঠেছেন। সাহাবীরা আমিন আমিন বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলেছেন। 3টা সিঁড়ি, আপনার শেষ সিঁড়িতে যদি আমি দাঁড়াই, এটা উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এটা উপযুক্ত নয়। অতি সত্য আপনাদের জন্য উচিত এই মেম্বারকে চেঞ্জ করে সুন্দর করে 3টা সিঁড়ি পদ্ধতি অনুযায়ী একটা মেম্বার তৈরি করা। সম্মানিত উপস্থিতি, এটা নজরে রাখবেন ইনশাআল্লাহ। এরপর আসি, এই মেম্বারে উঠে আমাকে আপনাকে, সম্মানিত উপস্থিতি, সময় আসলে 40-এর বেশি নিতে চাইলে, কিন্তু আজকে জুমারটা কথা শেষ করে দেবো, এই জন্য আর কয়েকটা মেসেজ নিয়ে কথা শেষ করছি ইনশাআল্লাহ। তো বলছিলাম, এই জুমার যে মঞ্চটা, এই মঞ্চটাতে কথা হতে হবে এইভাবে, যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে সাহাবী বর্ণনা করছেন যে ইদা খাতাবা উহমিরাত আইনাহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন চোখগুলো লাল হয়ে যেত। এরপর ওয়ালা সাউতাহু, আওয়াজ উঁচু হয়ে যেত। কান্নাহু মুনদির জায়েজ, যেন তিনি কোন সৈন্য সামন্তকে বলছেন, তা কোন সৈন্য সাথীকে তিনি এইভাবে সতর্ক করছেন, এই শোনো, সকালে এই বিপদ আসতে পারে, ভিতরে এই বিপদ আসতে পারে, সতর্ক হয়ে যাও তাড়াতাড়ি। অরূপী আপনাদের ক্ষেত্রেও অনেকেই এটা চুজ করে না। যদি এভাবে খুতবা দেওয়া হয়, তাহলে বলো আসলে ইমামটা একটু কঠোর না, কঠোর খোঁটে, এভাবে কথা বললে বলা হয় ঢেট বাংলায় খোঁটে, আমাদের ইমামটা একটু খোঁটে কথা বলে, মানে কি রসখস নাই। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুতবা দিতেন, আল্লাহ রাসূল যদি এইভাবে খুতবা দিতেন, তো আমরা কি করব? আমরা আপনাকে কতটা হাসি মজাক রহস্যের কথা বলবো? আমরা তো পারি না আপনাকে ছায়াছবির গান দিয়ে মাতাতে, আমরা তো পারি না আপনাকে অশ্লীল বা যেগুলো কেসা কাহিনী সেগুলো দিয়ে মাতাতে, এটা তো আমরা পারি না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই কি এমন কথা বললে ভুল হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাম, পৃথিবীর মানুষ শুনো, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাণী পাও পৌঁছে দাও, আর বনি ইসরাঈলের কাহিনী বর্ণনা করতে পারো, কোনো সমস্যা নেই। কতগুলো কাহিনী রয়েছে সম্মানিত উপস্থিতি, সেদিকে যাচ্ছি না। এই জুমার খুতবায় হক বের হতে হবে, সত্য কথা বের হতে হবে, এখান থেকে মিথ্যা কথা বের হওয়ার বিষয় নয়। আজকে এই বিষয়টা নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে সমসাময়িক খুতবা প্রদান করতেন। সমসাময়িক মানে আজকে এই দেশে বাংলা ভাষাভাষীদের মানুষের কাছে যে বিষয়টা সংঘটিত হতো সেই বিষয় নিয়ে তিনি কথা বলতেন। আজকে আমাদের দেশে মূর্তি মানে পূজা বা আমাদের দেশে ভাস্কর্য নিয়ে বা মুক্তি নিয়ে এক প্রকার তোলপাড় রয়েছে। সম্মানিত উপস্থিতি, কাউরের অনুভূতিতে আঘাতের বিষয় নয়। আমি মুসলিম হিসাবে কোরআন সুন্নাহর যতটুকু বিষয় একটু কথা বলে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুল মালাইকাতু কালবুন ফি ওয়া লা তাসাওবিরুন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কোনো ভাস্কর্য, যেই ঘরে কুত্তা, যেই ঘরে কোনো ছবি থাকবে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহর রহমতের ফেরেশতাবিহীন কোনো ঘর যদি থাকে, সেটা হলো শয়তানের ঘর, আর সেই ঘরে কখনো কল্যাণ আসতে পারে না। এই জন্য আমাদের দেশের যারা মাথায় রয়েছে, আমাদের দেশের যেটা মুখ্যমন্ত্রী, যিনি দেশকে স্বাধীন করেছেন, যাকে স্বাধীনতার স্থপতি বলা হয়, তার নামে, তাকে নিয়ে আমি বলবো কটূক্তি করা হচ্ছে। কেন? তিনি বলে যান নাই আমার নাম ভাস্কর্য তৈরি করিও, আমার নামে মূর্তি তৈরি করিও, তিনি বলে যান নাই, তিনি কথা বলে যান নাই আমাদেরকে। তিনি কবরে গিয়ে কি অবস্থায় রয়েছে, এটা যদি টেলিস্কোপ লাগিয়ে দেখা যেত, এটা যদি কোন মাধ্যম যন্ত্র দিয়ে দেখা যেত, আল্লাহ মানব আল্লাহ ভালো জানেন। তবে দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দুয়ায় বিশ্বাসী, আল্লাহকে নিয়ে বিশ্বাসী। কেন? আমরা কোন নাস্তিকতাবাদীতে বিশ্বাসী নয়। কে মুক্তি তৈরি করলো আর কে করলো না, এই দেশের, এই সমাজের, এই পৃথিবীতে আজকের ইখওয়ানি যারা, বিশেষ করে মওদুদিবাদী, এরা এদেশের, এই পৃথিবীর একটি রাষ্ট্র তুরস্ক, এর রাষ্ট্রপ্রধান এরদোগান, এই এরদোগানকে নিয়ে কত না মাতামাতি। সে ইসলামের খলিফা হয়েছে, ইসলামের অমুক হয়ে গেছে, ধমুক হয়ে গেছে। আজকে সেই পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, অথচ তার মূর্তি ইস্তাম্বুলে রয়েছে। আর সেও সেই দেশের নাস্তিকতাবাদী প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট পৃথিবী থেকে খেলাফতকে সমূলেই মুছে দিয়েছেন, সেই প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক, তাকে কি বলা হচ্ছে, তার ছবি, তার একটা মূর্তি এদেশে দেওয়া হচ্ছে। আমাদের একজন যিনি ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদেরও দেওয়া হচ্ছে ওখানে। আমি বলছি না যে কেন দেওয়া হচ্ছে, কি কারণে,
কি এটা বলছি না, ভুল বিষয় কি এটা ভালো বিষয় আপনি নির্বাচন করবেন। আমি বলতে চাচ্ছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাতে কোথাও নেই ভাস্কর্য তৈরি করতে হবে, মূর্তি তৈরি করতে হবে, এটা কোথাও নেই। এখন জায়েজ না জায়েজ, চলবে কি চলবে না, আপনার মেধা দিয়ে আপনি নির্বাচন করবেন। আমি বলতে চাচ্ছি না, কেন বলতে চাচ্ছি না, এটাও একটা বিষয়। আপনাকে বলে কেন আমি বুঝাবো? আপনি কি হিন্দু? আপনি কি হিন্দু ঘরের সন্তান? এখানে হিন্দুকে বুঝাবার তুমি হাত দিয়ে এটা তৈরি করছো, ওকে আবার সিজদা করছো কেন? কেন করছো এটা? তুমি নিজে যে তৈরি করছো, সৃষ্টিকর্তাকে কেউ নিজে তৈরি করে? সৃষ্টিকর্তা কাকে বলে? যাকে সৃষ্টি করেছেন। আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, তো সৃষ্টিকর্তাকে তুমি যে বানাচ্ছ, এটা হিন্দুকে বুঝাবো, এটাকে মুসলিমকে কেন বুঝাবো আমি যে এটা তুমি করছো, এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে? মূর্তি তৈরি করা ইসলাম কোনোদিন সমর্থ করে না, ভাস্কর্য করে ইসলাম সমর্থ করে না, কোনোদিনই করে না, চিরতরে হারাম। এটা কেন হারাম? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোন প্রাণীর ভাস্কর্য তৈরি করতে চায়, তার কিয়ামতের দিন সে যদি তৈরি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবেন আর বলবেন যে এই যে তুমি ভাস্কর্য তৈরি করেছো, এই যে মূর্তি তৈরি করেছো, এর ভিতরে দেহ দাও, এর ভিতরে তুমি ফু দাও, রূহ দিয়ে দাও, রূহ দাও। এর ক্ষমতা রয়েছে রূহ দিতে পারবে? পৃথিবীর কোন মায়ের সন্তানের ক্ষমতা রয়েছে? কেউ রূহ দিতে পারবে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তাহলে আল্লাহর কাজ আপনি নেবেন কেন? কি কারণে নেবেন? আমি এটা আপনাকে একটু বুঝাতে চাচ্ছি যে কে কি করলো দেখার সময় আমার আপনার নেই। তবে আপনার আমার বাসাতে, বাড়িতে, আমার আপনার সুকেসে যে ছবিগুলো রয়েছে, কুত্তার ছবি রয়েছে, অনেকের বিড়ালের ছবি রয়েছে, অনেকের একটা পুতুল রয়েছে, অনেকের বাড়িতে একটা পাখির ছবি রয়েছে, টাঙ্গা রয়েছে, ওই খেয়াল তো আপনি করেন না। তাহলে দেশকে নিয়ে কি বলতে যাবো? দেশে যে যা পাচ্ছে করছে সেটা আলাদা বিষয়, তাদের বিষয়, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে এটা মুসলিমের দেশ, এটা ভারত নয় যে ভারতের অসংখ্য জায়গায় দেখলাম মুখের ছবি, মুখের ছবি। এটা ভারত নয়, হিন্দু রাষ্ট্র তো নয়, এটা মুসলিমের রাষ্ট্র। তাদের একটু বিবেচনা করতে হবে, একটু ভেবে দেখতে হবে। কিন্তু আপনার বাড়ি কে দেখবে? আপনার বাড়িতে যে মূর্তি রয়েছে, আপনার বাড়িতে ছবি রয়েছে, আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছে, ছবিটা নিয়ে সুন্দর করে গ্লাস দিয়ে বেঁধে রেখেছেন, আপনি এটা কি করবেন? আপনি নিজে দেখুন, আগে নিজকে বাঁচতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আগে নিজে বাঁচো, এরপর আহলে বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। তো আপনি নিজে বাঁচেন আগে, এরপর রাষ্ট্র দেখবেন। আগে নিজে কিছু দেখেন না, রাষ্ট্র দেখতে যাচ্ছেন। আর ওই যে মাথা মোটা মামুনুল হক, এক মাথা মোটা